করো আবু জেহেল আমি কেমনে ঠকলাম। এবার খাদিজা বলতেছে, আবু জেহেল রে, আমি তোমাদের কাছে 2 নম্বর প্রশ্ন করতেছি, আমার চেহারা ভালো না আব্দুলের এতিম পোলার চেহারা ভালো? আবু জেহেল বলতেছে, খাদিজা শুধু তুমি কেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের চেহারা যদি এক পাল্লায় দেওয়া হয় আর আব্দুলের এতিম পোলার চেহারা যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সবার চাইতে আব্দুলের এতিম পোলার চেহারা হবে সবচাইতে সুন্দর। খাদিজা বলতে, তাহলে চিন্তা করো কোন সুন্দর একটা নারী বেশি সুন্দর একটা যুবক স্বামী পাইছে। এখন বলো তো খাদিজা ঠকছে না আব্দুলের এতিম পোলা ঠকছে? আমার 3 নম্বর প্রশ্ন হলো, তোমাদের কাছে আমার বংশের দাম বেশি না আমার স্বামী আব্দুলের এতিম পোলার বংশের দাম বেশি? সমস্ত নেতা চিল্লায় বলে, তোমার বংশগান কিয়ামত পর্যন্ত কুরাইশ বংশের চাইতে দামি কেউ হবে না। তাহলে আমি ঠকলাম কেমনে? ভালো বংশের স্বামী পাইলাম, অল্প বয়সের স্বামী পাইলাম, সবচাইতে সুন্দর স্বামী পাইলাম, ঠকলাম কেমনে? আবু জেহেল বলতে যে ঠকার কারণ হলো তুমি ধনী হইয়া একটা গরিবকে বিয়ে করলা। খাদিজা বলে, তাহলে শোনো, এই মুহূর্তে আল্লাহকে সাক্ষী রেখে আমার সব সম্পদ আল্লাহরে দিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম মেয়েরা ইসলামের বেশি উপকার করেছে মা, যারা পর্দার অন্তরে বসে আছেন। আল্লাহর রাস্তায় আপনারা খাদিজার সঙ্গে জান্নাতে যাওয়ার আশায়, ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় একটু আল্লাহর ঘরে কুরবানি করবেন। বন্ধ হয়ে গেল কেন? আর কে? তুমি ইমাম সাহেব 2000 টাকা, মুয়াজ্জিন না ইমাম? হ্যাঁ, ইমাম সাহেব 2000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। বিপ্লব কি দিয়ে বলছে পড়ে? বিপ্লব পড়ছি পড়ে, তাই না? বড় গাড়ি দিয়ে 1 গাড়ি মোটা বালু, জোরে কান মারহাবা। সিমেন্ট হলো, বালু হলো, কিন্তু টাইস হলো না। বলে কোনটা দিছে? তো দিছে, 5 বস্তা দিছে। হাবিব 1000 টাকা দান করবে। হাবিবের দানকে আল্লাহ আপনি কবুল। আচ্ছা, আপনার কি ভিতরে কোনো আদায় করছেন? না না, সেটা না, ওই মসজিদের মধ্যে কি আদায় করছেন? খিলালি নিলে কোনো আদায় নাই তো কি দিয়ে তাহলে মসজিদ আপনারা কি করবেন? আমি তো বুঝতে পারতেছি না। মানিক 2000, এরা বলছে ভিতরে, মানে কি এই ভিতরে টেকাতে শর্ট হবি রে, কার্পেট হবি, মাঝিয়া হবি। আচ্ছা, তারপরেও মনে বড় আশা, ভিতরে একটু ব্যাগলে দাও তো বাবা, দাও যাই যা পারেন, 10, 20, 50, 100 মসজিদের দান বাক্স আপনার ঠেলা মারবেন না, ব্যাগ ঠেলা মারবেন না, সবাই পকেট থেকে বের করে ব্যাগের মধ্যে দিয়ে দেবেন। এরা সোতার চাইতে না ব্যাগ আলাই বেশি রে, একবারে অ্যাড্ডি ডানাছে, তার মানে দেন সবাই ব্যাগের মধ্যে দিয়ে দেন, চাহিদা পারেন। অল্প সময়ের মধ্যে ব্যাগের মধ্যে দিয়ে বাকি আলোচনা আবার শুরু করে দিব। একটু মহব্বত না জিকির করেন আর দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে আমল কয়টা? ভুলে গেলে হবে না। কয়টা? 1 নম্বর আমলের নাম কি? এখনই ভুলে গেছে, ভুলে গেলে ফজর নামাজ পড়বি। আর 1 নম্বর আমলের নাম কি? এই নামাজ কিন্তু জুম্মার নামাজ না, এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। একটা সামনে নামাজ রয়েছে, তার নাম হলো ফজরের নামাজ। ফজরের নামাজ, তারপর জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, হাউজে কাউসারের পানির একটা অংশ আল্লাহ তাদের দিয়ে দেবে। আর 2 নম্বর ওয়ানহার মানে কুরবানি। এই কুরবানির উপর কথা বলতে গিয়ে আমি কিছু কথা এখন বাকি রাখছি ভাইজান। সে বাকি কথা বলে আপনাদের নিয়ে আমি আখেরে মোনাজাত করতে চাই। ওটা বসা করবেন না, টাকা না দেন উঠবেন না। এখন গরিব মানুষরা চিন্তা করতেছে, হুজুর আমরা তো গরু ছাগল কুরবানি দিবার পারবো না, আমরা কি কুরবানি দেব? নবীর চাচি উম্মে ফজল যখন হোসাইন রাদিয়াল্লাহু দুনিয়াতে আসলেন, তখন কালো কাপড় দিয়ে ঢাইকা নবীর সামনে নিয়ে গেলেন, নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে আবার একটা নাতি দান করছে। আবার একটা কি দান করছে? নাতি দান করছে। তার মানে বোঝা গেল আগে একটা নাতি হয়েছে, তার নাম হলো হাসান।
আর একটা নাতি দান করেছে। নবী নিচের দিকে তাকায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবীরা সবাই চমকে গেল। একটা নাতি হয়েছে, নবী হয়তো মনে মনে একটা নাতনি চাইছিল, কিন্তু আবার একটা নাতির কথা শুনে নবীর চোখ দিয়ে পানি বের হচ্ছে। সাহাবীরা মনে মনে কল্পনা করছে, কিন্তু জবান খুলতে পারে নাই। কিছুক্ষণ পরে নবী দাঁড়িয়ে গেলেন। নবী দাঁড়িয়ে উম্মে ফজলের কোল থেকে ওই হোসাইনকে কোলের মধ্যে নিয়ে বললেন, আল্লাহ, এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে না। হাজরাকে বলতেছে, ও হাজরা, তোমার সন্তান ইসমাইলকে আমি অমুক জায়গায় নিয়ে যাব, একটু বেড়াবার নিয়ে যাব। সুন্দর করে মা হাজেরা ইসমাইলকে পোশাক পরায় দিছে। আমরা যেই মিনা বাজারে কুরবানি করি, ও হাদি সাহেবরা, ওই মিনা বাজারের ইতিহাস কিন্তু শুধু কুরবানি না, এর মধ্যে ত্যাগের ইতিহাস আছে। জোরে কোন কথা ঠিক কি না? নিয়ে যাচ্ছে যেখানে জামরায় পাথর মারি, প্রথম যেখানে পাথর মারা হয় ওই জায়গায় তখন ইসমাইল, শয়তান ধোকা দেয়, ইসমাইল রে তুই কি বলতে পারিস তোর বাবা তোরে কোথায় নিয়ে যায়? ইসমাইল বলতেছে, আমার বাবা অমুক বাজারে আমার নিয়ে যাচ্ছে। শয়তান বলে, বাজারে না, তোর বাবা তোকে কুরবানি করবে। সঙ্গে সঙ্গে ইসমাইল থুতু নিক্ষেপ করে। আবার শয়তান ধোকা দেয়, বলে, রে ইসমাইল, তোর বাবা কিন্তু তোকে কুরবানি করবে। আবার ইসমাইল থুতু নিক্ষেপ করে। যেখানে বড় শয়তান সে জায়গায় যেই মাত্র ইসমাইল, এবার শয়তান বলে, ইসমাইল রে, তোর বাবার জুব্বার তলে কিন্তু ধারালো একটা ছুরি আছে, তুই কি জানিস তোকে কিন্তু জব করবে, কুরবানি করবে। সঙ্গে সঙ্গে ইসমাইল থুতু নিক্ষেপ করে। ইব্রাহিম বলে, রে ইসমাইল, আমার সঙ্গে বাজারে যাবি, পিছনে পড়িস কেন? ইসমাইল কান্দারে বলে, বাবা, শয়তান খালি আমাকে ধোকা দেয় বাবা। সেই বারবার বলতেছে, তুমি নাকি আমাকে কুরবানি করবা। আচ্ছা বলো তো বাবা, একটা বাবা কোনোদিন তার সন্তানকে জব করতে পারে, কুরবানি করতে পারে, এমন ধোকা শয়তান আমারে কেন দেয়? সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বসে যায়। বসার পর ইসমাইলকে কোলের মধ্যে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, বেটারে, শয়তান যে কথা বলেছে সত্য বলেছে। আসলে তোকে আমি বাজারে নিয়ে যাচ্ছি না, তোকে আমি কুরবানি করতে চাই। ইসমাইল বলে, বাবা, আপনি কুরবানি করবেন কি জন্যে? বলে, আল্লাহ কুরবানি করতে কয়। এখন বললে বেটা বল, আমি কি করব? ইসমাইল বলে, বাবা, আল্লাহ যদি কুরবানি করতে বলে তাহলে কাঁদবেন না, আমি কুরবানি হওয়ার জন্যে প্রস্তুত হয়ে গেলাম। জোরে কান সুবহানাল্লাহ। কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এখন মিনা বাজারে ইসমাইলকে শোয়ায় দেয়, ইব্রাহিম নবী কুরবানি করতেছে। চোখ বন্ধ করে আল্লাহ ডাকতে বলে, রে জিবরাইল, ইসমাইলের গলার উপরে ছুরি লাগার আগে জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ওই জায়গায় ইসমাইলকে টান দিয়া দুম্বারে শোয়া দাও। বাজান রে, ইব্রাহিম নবী চক্ষু বন্ধ করে যেই ছুরিটা মারছে, দুম্বা কুরবানি হয়ে গেছে। ওই দুম্বার গরম রক্ত হাতের মধ্যে লাগছে। ইব্রাহিম নবী চোখ বন্ধ করে, রক্ত হাতের মধ্যে লাগার কারণে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ বলে, ইব্রাহিম, একটাবার তাকায় দেখ কুরবানি হইল কি হইল না, একটাবার কি তাকায় দেখবা না? ইব্রাহিম বলে, আল্লাহ তুমি নিষ্ঠুর হবার পারো, কিন্তু আমি ইব্রাহিম নিষ্ঠুর হতে পারি না। আল্লাহ বলে, ইব্রাহিম, আল্লাহ কেমনে নিষ্ঠুর হইলাম? আল্লাহ, তোমার কোনো সন্তান নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি সন্তানের মায়া কেমনে বুঝবা? বাবা হইয়া তোমার হুকুম পালন করতে গিয়া আমার ইসমাইলকে কুরবানি দিলাম, সেই কুরবানি হইল কি হইল না? আবার তুমি দেখতে বলো, এত নিষ্ঠুর আমি বাবা না। আল্লাহ বলে, ইব্রাহিম রে, কে নিষ্ঠুর কে দয়াবান, একটাবার চোখ খুলে তাকায় দেখ। ইব্রাহিম নবী তাকায় দেখে ইসমাইল মুসকি মুসকে হাসতেছে। ইসমাইলের জায়গায় আল্লাহ দুম্বা কুরবানি করে দিয়েছে। ইব্রাহিমকে আল্লাহ বলে, ইব্রাহিম রে, আমি কুরবানি মানে তোমার অন্তর দেখতে চাইছি। অন্তরের পরীক্ষায় তুমি জয়ী হয়ে গেছো, তোমার কুরবানিকে আমার দরবারে কবুল করা হলো। আল্লাহর বান্দা, এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি হলো আল্লাহর চাওয়াকে বান্দার চাওয়া মিলায়া দেওয়া লাগবে। আল্লাহ চাই আমার ঘর বানাও, আর আপনার যদি ঘর বানানোর চেষ্টা না করেন, চেষ্টা তো করা লাগবে অন্তত। যখন আদায় শুরু করলাম, এতে মাঝে মাঝে ফাঁকা হলো। ফাঁক করে কোথায় গেলেন আপনারা? মনে করলেন বাড়িতে গেলাম, যান বাড়ির যান। বাড়ির যাওয়ার আগে অনেক আল্লাহর বান্দা হাসপাতাল যায়। জোরে কথা কন না কেন? যায় না? এরকম যায় না?
মোটর সাইকেল নেই, ও বলছি শুধু ওয়াজ করতে করতে আদায় শুরু চলেছে, এইটা মোটর সাইকেলে যাচ্ছে ভাই। তে আমার তাতে এত কুয়াশা, বুঝলেন, কুয়াশার মধ্যে একটা গাছ খাওয়া হয়ে আছে, গাড়ির যাবলে মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হলো। কি হলো? দক্ষিণ পাড়ার সাজু 2 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ সাজুর দানকে আল্লাহ আপনি কবুল করেন, নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। আপনাকে গ্রাম থেকে আগে আদায় করছেন, কিছুই করেননি তো খালি সভা করলে হবে? গ্রামের লোক থেকে চাঁদা দিলেননি আপনারা? মসজিদের জন্য লাগেন? এই আদায় তো আমি মসজিদের আদায় মনে করতেছি না। আপনারা মনে কখনোই করবে না যে বাহিরের লোকেরা আপনাকে মসজিদ তৈরি করে দেবে, এটা কখনোই মনে করা যাবে না। গ্রামের লোকেরাই মসজিদ করা লাগবে। জোরে কোন কথা কন না কেন? হ্যাঁ, আপনাদের গ্রামের চাকরা নাই, এ বিদেশে না, বিদেশি থাকে না, এই গ্রামের কোনো ছেলে বিদেশে থাকে না, কেউ থাকে না। এটা কেউ এলাকাতে এখন এমন কোনো গ্রাম নাই যে গ্রামে 10টা ছেলে মালয়েশিয়া সৌদি আরব নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই গ্রামের লোক কেউ থাকে না। এই বাবা উপর আইতো রে ময়না সোনার চান, তোর মুখটা দিকে তাই দিকে খেপলে কি হয় দেখেন, খেপলে কি হয় কি বাবা? 1.5 ফিট ডাউন আছে, এটা যে পরিকল্পনা যেটা করছে এটা ভুল। টাইলস লাগে উঁচা করে তো লাভ নাই না। 1.5 ফিট উঁচা করে তারপর টাইলস লাগানো লাগে। আর 7 উঁচা করতে যত টাকা খরচ ভাঙ্গে আমি করে দেবো। এই সারাদিন পেছলা যা হলো, এক পেছালে আমার কলজা ভরে গেল। তাই তো কই এইরকম দানবীর থাকতে এই ঘ্যাঙ্গানা কুত্তার খাওয়া আসা। নাম কো বাবা, নামটা কো শোনা। আপেল মামুন। ওরে বাবা, নামও সেই রকম রে। আপেল নাম যদি কমলা নেব হতো বাবা। আপেল আপেল মাহমুদ 7 ভাঙ্গা 1.5 ফুট উঁচা করে নতুন করে ছাদ দিতে যত টাকা লাগবে সব একলাই দান করে দেবে। জোরে খান মারহাবা। এর জন্য একটা দোয়া না করলে হচ্ছেই না। আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ কত সুন্দর নাম আপেল মাহমুদ। আল্লাহ তোমার ঘরকে পুণ্য নির্মাণের জন্য ছাদ ভাঙ্গাবার, ছাদ করতে যত টাকা লাগবে করবে দান। আল্লাহ সব ব্যবস্থা করে দেন। কোত্থেকে আপনি দিবেন তো বান্দাকে আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ মেরে দেন। চাকরি বাকরি যেটাই করুক আল্লাহ যেন তার মধ্যে বরকত দেয়। যেরকম আমিন। বাপ মা বন্ধন যারা কবরে গেছে আল্লাহ তার বাপ মা আত্মীয় স্বজনের কবরকে জান্নাতের টুকরা বানান। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। উপরে ছাদের যেরকম একটা মরদ পাওয়া গেল, নিচে টাইসের একটা মরদ নাই।